দেখ, আজকে করব কন্ডিশনাল সেন্টেন্স। এটা না টেন্সের পরেই করা উচিত। টেন্সের সময় তো একবার আমরা করেছিলাম, তাও আমরা ইলাবোরেটলি করব আরেকবার। ঠিক আছে, কারণ কি পরীক্ষায় এগুলো দিয়ে কোশ্চেন প্রচুরবার এসছে, তাই জন্য এটা করার দরকার আছে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কি হয়? কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো তুমি যদি এটা করো তাহলে এটা হবে। তার মানে কি, তার মধ্যে দুখানা ক্লজ থাকবে। দুখানা ক্লজ, 1 নম্বর ক্লজ আর কমা দিয়ে 2 নম্বর ক্লজ। ঠিক আছে, এটার মধ্যে লেখা থাকবে তুমি যদি এটা করো 2 নম্বর ক্লজ কি হবে, তাহলে এটা হবে। ঠিক আছে, তো আমি কালকে তোদের টেন্সটা পড়ে রাখতে বলেছিলাম। টেন্সটা পড়ে রাখলে সুবিধা হবে, প্রথম ক্লাস হবে টেন্সের, তার পরের ক্লাসই হওয়া উচিত কন্ডিশনালের। ঠিক আছে, যাই হোক, তো তাহলে কন্ডিশনাল মানে কি, দুটো ক্লজ থাকবে, একটা কন্ডিশন দেবে, তার পরেরটায় বলবে ওটা করলে এটা হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন দেখ এখানে কি আছে, প্রথমটা ইফ হি কামস আই উইল গো, যদি সে আসে আমি যাব। তারপরটা আনলেস হি ওয়ার্কস হি উইল নট সাকসিড, মানে যদি সে না কাজ করে, যদি সে দেরি করে ঘুমায়, দেরি করে ঘুম থেকে ওঠে, পড়াশোনা না করে, তাহলে সে চাকরি পাবে না। ঠিক আছে, তারপর 3 নম্বরটা ইন কেস ইট রেন্স আই উইল টেক অ্যান আমব্রেলা, যদি এটা রেন হয়, যদি যদি বৃষ্টি হয়, তবে আমি আমব্রেলা নেব। ঠিক আছে, তারপর when he comes I will take him to the doctor, যখন সে আসবে আমি তাকে নিয়ে যাব ডক্টরের কাছে। ঠিক আছে, এই সবগুলোতে দেখ দুখানা করে সেন্টেন্স আছে। এবার সেন্টেন্স বলছি, কিন্তু এগুলোকে না ক্লজ বলা উচিত। ঠিক আছে, ক্লজ। আরেকটা জিনিস বুঝে রাখ, এটা পরবর্তীকালের জন্য বলছি, এখন তুই যদি নাও বুঝিস তাহলেও চলবে। এই যে যেগুলোতে এই কনজাংশন গুলো আছে না, এই কনজাংশন গুলো আনলেস, সেগুলোকে কি বলে, ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তার মানে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, ইফ হি কামস এটা হচ্ছিল ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই উইল গোটা। তার কারণ কি, এটার উপর এটা ডিপেন্ড করছে না। তার মানে কি, এই ধরনের ইফ, আনলেস, ইন কেস, হোয়েন, এগুলো যখন থাকবে যে ক্লজের সাথে, তাকে কি বলবো, ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপর ডিপেন্ডেন্ট, প্রথম, তার আগের ক্লজটা, অপর ক্লজটার উপর। ঠিক আছে, তার মানে এটা মেন ক্লজ, এটা সাব ক্লজ, এরকম করেও বলা হয়। ঠিক আছে, এটা মেন ক্লজ আর এটা সাব ক্লজ। ঠিক আছে, অথবা এটা ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা আগে যাব। হ্যাঁ, আগে কি আছে, আমরা 4 ধরনের আহ, সূত্র পড়ব, ফর্মুলা, সেই অনুযায়ী সবগুলো সেন্টেন্স আমরা করতে পারবো। তারপরে পরীক্ষা যেগুলো এসছে, আমরা প্রথমে শিখবো চার চারটে কন্ডিশন। চারটে কন্ডিশন শেখার পর আমরা চলে যাব তোর প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, তাই জন্য খুব ভালো করে শিখবি। আচ্ছা, প্রথমটা কি বলেছে, প্রথমটা বলেছি জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন মানে কি, একখানা ক্লজ সিম্পল প্রেজেন্টে হবে, আরেকখানা ক্লজও সিম্পল প্রেজেন্টে হবে। ঠিক আছে, তাহলে এটা কোন ক্ষেত্রে হয়ে যায়, যখন জেনারেল, ইউনিভার্সাল ট্রুথ, অথবা ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি, আদেশ, অনুরোধ, সেরকম বাক্য, অথবা জেনারেল ট্রুথ, সূর্য পশ্চিম দিকে ওঠে। ঠিক আছে, তারপর জেনারেল ট্রুথ যেটা রোজ হয়ে থাকে, আর ইউনিভার্সাল ট্রুথ সূর্য পূর্ব দিকে ওঠে, আর ইম্পারেটিভ মানে হচ্ছিল আদেশ আর অনুরোধ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখ উদাহরণগুলো দেখ। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি জলকে জমাও, ইট বিকামস সলিড। তার মানে কি, ইফ ইউ ফ্রিজ, ফ্রিজটা এটা কোনটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট। এটা কোন টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট। কেন হলো, কারণ কি, এটা এটা একটা জেনারেল ট্রুথ। তুমি যদি এটা করো, তুমি যদি আগুনে কাগজকে পোড়াও, তাহলে কাগজ ছাই হয়ে যাবে। তো এটা হলো দুটোই একদম জেনারেল ট্রুথ, এটা হলে এটা হয় নর্মালি। ঠিক আছে, তো ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি জল জমাও, তাহলে এটা কি হয়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আমি বলি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আছে, ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আছে, তাহলে ইফ যুক্ত যেটা আছে, কনজাংশন যুক্ত যেটা ইফ যুক্ত, সেটা হচ্ছিল কি হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি হয়ে যাবে, এই বাকিটা, ইট বিকামস সলিড। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, নেক্সট কি আছে, ইফ ইউ গিভ হার ফুড হি গেটস সামথিং টু ইট।
ঠিক আছে, বলছে তুমি যদি তাকে ফুড দাও তাহলে সে কিছু খেতে পায়। তার মানে কি, তার কাছে কিছুই খাবার নেই, তুমি যদি একটু তাকে হেল্প করো তাহলে সে কিছু খেতে পাবে। হ্যাঁ, তো এটাও জেনারেল কথা, ঠিক আছে, একদম জেনারেল অর্থে। তো এটাও তোর সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। তার মানে এর মধ্যে কি আছে, দুটো ক্লজ আছে। দুটো ক্লজের মধ্যে ইফ যুক্ত যেটা আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা আরেকটা আছে সেটা হচ্ছে হলো মেইন ক্লজ অথবা ইনডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ঠিক আছে, তারপর নেক্সট, নেক্সট হচ্ছিল ইফ ইউ মিক্স রেড অ্যান্ড ব্লু ইউ গেট পার্পল। এটাও জেনারেল কথা, কারণ কি রেড অ্যান্ড ব্লু যদি মেশাও তবেই তুমি পার্পল পাবে, প্রত্যেক ক্ষেত্রেই এটাই হবে। ঠিক আছে, তাহলে দেখ প্রথমে মিক্স আছে, মিক্স এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, ইউ গেট পার্পল, তার মানে কি এটাও সিম্পল প্রেজেন্ট, তার মানে কি সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। তারপর নেক্সট, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ফিট, তুমি যদি ফিট থাকতে চাও, ইউ হ্যাভ টু এক্সারসাইজ ডেইলি, তুমি যদি ফিট থাকতে চাও তাহলে তোমাকে রোজ এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট, কারণ কি এটা জেনারেল ট্রুথ, এটা যদি হয় তাহলে নর্মালি বাকিটা হয়ে থাকে। ঠিক আছে, এরকম এটাকে বলা হয় জেনারেল ট্রুথ। তারপর ইফ হি কামস টেল হিম টু ওয়েট আউটসাইড, ঠিক আছে, যদি সে আসে তাহলে বলবে তাকে বাইরে আউটসাইডে ওয়েট করতে। এটা অনেকটা ইম্পারেটিভ টাইপের টাইপের হয়ে গেল, যে অর্ডার, যে আমি বলে দিলাম তুমি কিন্তু ওকে বলবে যে ভেতরে যেন না আসে, বাইরে যেন ওয়েট করে। ঠিক আছে, তো কাইন্ড অফ ইম্পারেটিভ সেন্টেন্স এটা। ঠিক আছে, যদি সে আসে তাহলে তাকে বলো যে বাইরে ওয়েট করতে। বুঝতে পেরেছিস এইটুকু কোনো সমস্যা? না পেরেছি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল একদম সিম্পলিয়েস্ট ফর্ম, যেখানে জেনারেল ট্রুথ যখন হবে, অথবা আদেশমূলক যখন হবে, অথবা ইউনিভার্সাল ট্রুথ যখন হবে, যেমন ফ্রিজ ওয়াটার করলে জল হচ্ছে কঠিন হয়ে যাবে, এটা যদি ইউনিভার্সাল, ঠিক আছে, জেনারেল ট্রুথ। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন হবে তখন জিরো কন্ডিশন, আর জিরো কন্ডিশনে কি হবে, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, কিরম ভাবে মনে রাখবো? মনে রাখবো এরকম করে, আমি সেন্টেন্স গুলো মুখস্থ করে নেবো, অন্তত বাকিগুলো না হলে প্রথমটা, যে ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইট বিকামস সলিড। আচ্ছা, ইফ ইউ ফ্রিজ, ফ্রিজ মানে ফ্রিজড হচ্ছে না, ইডি হচ্ছে না, তার মানে সিম্পল প্রেজেন্টে আছে। আর ওইদিকে বিকামস হচ্ছে, আচ্ছা, তার মানে হচ্ছিল সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। এইরকম করে মনে রাখবো, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি আছে, ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনে কি আছে, ফার্স্ট কন্ডিশনে আছে যে সিম্পল প্রেজেন্টে একটা তো থাকবে সিম্পল প্রেজেন্ট আগের মতোই, আরেকটা কি হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে সিম্পল ফিউচার হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা মডেলস দিয়ে হতে পারে। ঠিক আছে, যেমন ইফ ইউ গিভ হার ফুড শি উইল টেক ইট, তুমি যদি তাকে খাদ্য দাও সে নিতে পারে। আই এম নট শিওর যে সে নেবে কিনা, সে মাইট হতে পারে, উইলও হতে পারে। ঠিক আছে, যে সে নিতে পারে অথবা নেবে, উইল মানে কি নেবে, আর মাইট মানে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখ প্রথমটা কি আছে, প্রথমটা ইফ ইউ গিভ হার ফুড, তুমি যদি তাকে খাদ্য দাও, তার মানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে। ঠিক আছে, আরেকটা ক্লজ কিসে আছে, আরেকটা ক্লজ উইলে আছে, তার মানে কি সিম্পল ফিউচারে আছে। ঠিক আছে, তুমি যদি তাকে খাবার দাও সে নেবে। ঠিক আছে, তারপরেরটা দেখ, তারপরেরটা কি আছে, বলছে ইফ আই হ্যাভ টাইম, ইফ আই হ্যাভ টাইম আই মে গো থ্রু ইউর আর্টিকেল। ঠিক আছে, তার মানে কি ইফ আই হ্যাভ টাইম, প্রথমটা কি আছে, মেন ভার্ব কি হ্যাভ, তাই তো, তার মানে কিন্তু এটা পারফেক্টে নয়, এটা সিম্পল প্রেজেন্টে আছে। ইফ আই হ্যাভ টাইম আই মে, আমি যেতে পারি যদি আমার সময় হয়। ধর কেউ একজন আমার কাছে এসে জ্বালাতন করছে যে দাদা এই বইটা পড়ো, এই বইটা পড়ো, এই বইটা আমি ইয়ে করেছি, তোমার স্টুডেন্টদের কাছে এই বইটা তুমি দেবে। ঠিক আছে, তো আমি কি বলবো, আমি বলবো ঠিক আছে তুমি রেখে যাও, আমি যদি সময় হয় তাহলে আমি পড়ে দেখতে পারি। ঠিক আছে, আমি পড়ে দেখতে পারি, ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে। তো এটা কিন্তু প্রথমটা কিন্তু সিম্পল প্রেজেন্টেই আছে, সিম্পল এই প্রেজেন্ট পারফেক্টে নেই, হ্যাভ দেখে বলা যাবে না। যখন পারফেক্ট থাকে তখন কি হয়, হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্টের নিয়ম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপর নেক্সট, ইফ ইউ ডোন্ট লিভ, তুমি যদি না ছাড়ো, তুমি যদি না ছেড়ে যাও, আই উইল কল দ্য পুলিশ।
ঠিক আছে? তুমি যদি আমাকে না ছাড়ো, হয়তো কেউ কাউকে ধরে আছে, ঠিক আছে? হাত ধরে আছে। তো সে তাকে বলছে যে তুমি যদি আমাকে না ছাড়ো আমি কিন্তু পুলিশকে কল করব। তো এখানে দেখ প্রথমটা কি আছে, সিম্পল প্রেজেন্টে আছে একই রকম ভাবে। আর সেকেন্ড এটা কি আছে, আই উইল কল দ্য পুলিশ, আমি কিন্তু পুলিশকে কল করব। ঠিক আছে, এটা কি আছে, ফিউচারে আছে। ওকে, তারপর নেক্সট, when I turn 60 I will have been teaching students for 40 years। বলছে যে দেখ প্রথমটা আমি কি বলেছিলাম, প্রথমটা সিম্পল প্রেজেন্টে থাকবে, তাই তো? সিম্পল প্রেজেন্টে আছে when I turn 60, আমার যখন 60 বছর বয়স হয়ে যাবে। তারপরেরটা কি, তারপরের ক্লজটা কি হতে পারে? সিম্পল ফিউচার হতে পারে, যেটা এতক্ষণ পড়ে এলাম। ফিউচার পারফেক্ট হতে পারে, যেটা এখন পড়বো। ঠিক আছে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। ঠিক আছে, যেমন দেখ এখানে কি বলেছে, যখন আমার 60 বছর হবে, when I turn 60, এটা সিম্পল প্রেজেন্টে আছে। I will have been teaching students for 40 years, তার মানে কি আমি পড়াতে থাকবো, আমি পড়াতে থাকবো স্টুডেন্টসদের 40 বছর ধরে। তার মানে কি সেই সময়টা গিয়ে আমি পড়াচ্ছি এবং 40 বছর হয়ে গেছে। তার মানে দেখ এখানে কি আছে, হ্যাভ প্লাস বিন প্লাস ভি আইএনজি। তার মানে কি এটা তোর প্রথমটা, এটা কিসে, এটা হচ্ছিল ফিউচার পারফেক্ট, আর এটা কিসে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছিস? তারপরটা দেখ, তারপরটা কি বলেছে, when her parents get back from their offices। ঠিক আছে, যখন তার তার পিতা মাতা অফিস থেকে চলে আসে। she will have returned home, তার মানে কি সেও চলে আসে। ঠিক আছে, তাকেও চলে আসতে হয়, কারণ কি তার মা বাবা যদি তাকে না দেখে তাহলে বকাবকি করে। তাহলে এটা কোন টেন্সে আছে, will have returned, তার মানে কি have প্লাস V3 আছে, তার মানে কি ফিউচার পারফেক্ট, তাই তো? তার পারফেক্ট মানে আছে। হ্যাঁ, when her parents get back from office, যখন তার পিতামাতা অফিস থেকে ফেরে, গেট ব্যাক ফ্রম অফিস এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে। ঠিক আছে, তার সাথে কি ক্লজ আছে, শি উইল হ্যাভ রিটার্নড হোম, সেও বাড়ি ফিরে যায় যেখানেই থাকুক না কেন। ঠিক আছে, তার মানে কি আমরা প্রথম কন্ডিশনে বললাম সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট নিত্য সত্যর জন্য অথবা আদেশমূলক সেন্টেন্সের জন্য। তারপরের সেন্টেন্স, তারপরের নিয়ম কি পড়লাম, প্রথমটা তো সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে কোনো সমস্যা নেই। আরেকটা সেন্টেন্স কি হবে, আরেকটা সেন্টেন্স হতে পারে সিম্পল ফিউচারে হতে পারে, ফিউচার পারফেক্টে হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে হতে পারে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বলে দেব, সেটা হচ্ছে দেখ ভালো করে, এই সেন্টেন্সটাকে ঘুরিয়েও লিখতে পারে এরকম। ঠিক আছে, যে শি উইল টেক ইট, শি উইল টেক ইট ইফ ইউ গিভ হার ফুড। তুমি যদি তাকে খাবার দাও, এটার মানেও কিন্তু এক, এইটা আর এইটা একই মানে। ঠিক আছে, কিন্তু আমি কি করেছি, সেন্টেন্সটাকে ঘুরিয়ে দিয়েছি, ক্লজটাকে, মেন ক্লজটাকে প্রথমে এনেছি, সাব ক্লজটাকে পেছনে নিয়ে গেছি, তাই তো? শি উইল টেক ইট ইফ ইউ গিভ হার ফুড। আমি বলার উদ্দেশ্য এটাই যে প্রথমগুলো সবগুলো দেখে এলি প্রেজেন্ট 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 প্রেজেন্ট, কিন্তু হতে পারে যে এই ক্লজটাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে পেছন দিকে দিল, তখন কিন্তু নিয়ম বদলে যাবে। কারণ কি মেন ক্লজের সাথে সবসময় এই অ্যাপ্লাই হবে, যে ফিউচার, সিম্পল ফিউচার অথবা ফিউচার পারফেক্ট। ঠিক আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যেটার মধ্যে ইফ আছে সেটার মধ্যে সবসময় সিম্পল প্রেজেন্টই থাকবে। এটা কি বুঝতে পেরেছিস? মানে যেটা যেটা আমি কিছু শুনতে পাচ্ছি না, তুই হেডফোন খুলে কথা বল, নর্মাল ভাবে কথা বল, তাহলে আমি শুনতে পাবো। বুড়ো বল, কোনো সমস্যা আছে? কারণ কি এটাই কিন্তু আসল না, নিয়ম। বুঝতে পেরেছি। শুভ, না, বুঝতে পেরেছি। হুম, দেখ যখন তারপরে, থাকবে ওটা প্রেজেন্টে থাকবে, তারপরে একটা ফিউচারে যেটা আসবে। হ্যাঁ মানে প্রথমটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে,
ঠিক আছে? সাব ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে, সাব ক্লজ মানে কি, যেটার মধ্যে ইফ, ওয়েন, আইদার বা মানে ওই সব থাকবে, ঠিক আছে, আনলেস, ঠিক আছে, এইসব থাকবে। যদি সেটা সিম্পল প্রেজেন্টে থাকে, তাহলে তার পরের ক্লজটা কি হবে? তিনটে জিনিস হতে পারে, চারটে জিনিস হতে পারে। একটা হচ্ছিল সেটা মডেলস হতে পারে, দুই হচ্ছিল সেটা তোর সিম্পল ফিউচার হতে পারে, তিন হচ্ছিল সেটা ফিউচার পারফেক্ট হতে পারে, চার হচ্ছিল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এবার এই তিনটে সেন্টেন্স পর পর পর। when I am 60, আমি যখন 60 হব, আমি যখন 60, ঠিক আছে, হব না, আমি যখন 60, when I am 60, আমি যখন 60 হব, মানে সেন্স এটাই যে হব, কিন্তু হব বলবো না, আমি যখন 60 হব এরকম, ঠিক আছে। I will teach, তার মানে কি আমি তখন পড়াবো, ঠিক আছে, তখন পড়াবো। তার মানে কি এটার সেন্সটা কি দিচ্ছে? যখন আমি 60 হব তখন আমি পড়াবো। তার মানে এখন আমি পড়াই না, আমি পরে ভাববো, আমি যখন রিটায়ারমেন্ট করব তখন আমি ভাববো যে তখন আমি পড়ানো শুরু করব। ঠিক আছে, এটার মানে বুঝতে পেরেছিস? তার মানে কি আছে? সাব ক্লজটা সিম্পল প্রেজেন্টে আছে, আর মেইন ক্লজটা কিসে আছে? সিম্পল ফিউচারে আছে, তাই তো? আচ্ছা, তারপরেরটা দেখ, when I am 60, আমি যখন 60 হব, ঠিক আছে, I will have taught for 20 years, তার মানে কি will have taught, ঠিক আছে, will have taught, তার মানে কি এটা ফিউচার পারফেক্টে আছে, আর এটা সিম্পল প্রেজেন্টে আছে। এটা সেন্স কি? তার মানে আমি এখন পড়াচ্ছি, তখন যখন আমি 60 বছর হয়ে যাবে, তখন গিয়ে আমার 20 বছর পড়ানো হয়ে যাবে। তার মানে কি এখন আমার বয়স 40 বছর, 40 বছর থেকে পড়াচ্ছি, তখন 20 বছর পর আমার মানে পড়ানোর এক্সপিরিয়েন্স কত বছরের হয়ে যাবে? 20 বছরের হয়ে যাবে। আই উইল হ্যাভ টট, ঠিক আছে। আর 3 নম্বরটা দেখ, when I am 60, আমি যখন 60 হব, I I will have been teaching here for 20 years, মানে কি আমি যখন 60 বছর হব, তখন আমার পড়ানো 20 বছর ধরে হতে থাকবে। তার মানে কি 40 বছর আমি স্টার্ট করেছি, মানে আমি কোনো স্টুডেন্ট এখন পড়াচ্ছে, তাই বলছে যখন আমার 60 হবে আমি স্কুলে হয়তো 2 বছর ধরে পড়াতে থাকবো। পড়াতে থাকবো, তার মানে কি এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কি এই জিনিসটা শেষ হয়নি, তখনও চলছে, স্টিল কন্টিনিউ। দেখ এখানে আমি লিখে দিয়েছি গিভিং এ সেন্স, যে একটা সেন্স দিচ্ছে দ্যাট when I turn 60, আমি যখন টার্ন 60 বয়স হবে, I will have already completed 20 years, আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি 20 ইয়ার্স এর টিচিং এক্সপিরিয়েন্স, আর তার সাথে কন্টিনিউ করে চলেছি, তার মানে কি তারপরেও পড়াচ্ছি। whereas আগেরটা কি? আগেরটা I will have taught 20 years, তার মানে taught for 20 years, তার মানে giving a sense that when I turn 60, আমি যখন 60 বছর হব, তখন I will have already completed 60 years teaching, তার মানে কি আমি শুধু এইটুকু বলবো যে 20 বছর হয়ে গেছে আমার পড়ানো। আর পরেরটা কি? 20 বছর চলছে আমার পড়ানো। এই দুটোর মধ্যে পার্থক্য, 20 বছর হয়ে গেছে, ঠিক আছে, এটার মানে কি হয়ে গেছে 20 বছর পড়ানো, আর এটার বাংলা মানে কি 20 বছর চলছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে কোনো কোনো কনফিউশন নেই তো এখনো অব্দি? না। দেখ এবার সেকেন্ড কন্ডিশন, হ্যাঁ, সেকেন্ড কন্ডিশন কি বলেছে? যে একটা সিম্পল পাস্টে থাকবে, আরেকটাও সিম্পল পাস্টে থাকবে, ঠিক আছে। এটা কোন ক্ষেত্রে হবে? পাস্ট আনরিয়েল, ঠিক আছে, রিপেন্টেন্স মানে আফসোস, আনরিয়েল মানে কি যেটা হয়নি, অথবা ইমাজিনারি ফিউচার সিচুয়েশন কন্ডিশনস। যেমন ভালো করে দেখ, বলছে ইফ আই হ্যাড এ বিগ হাউস, যদি আমার একটা বড় হাউস থাকতো। আচ্ছা, এটা কি পারফেক্ট? হ্যাড আছে, পারফেক্ট নয় তো, কারণ কি এখানে মেন ভার্বটাই হচ্ছিল হ্যাড, কিন্তু পারফেক্ট হতে গেলে কি হতে হয়? হ্যাড অথবা হ্যাভ প্লাস V3 হতে হয়, কিন্তু এখানে তো মেন ভার্বটাই হ্যাড, তো তার মানে এটা সিম্পল পাস্ট, ঠিক আছে, এটা সিম্পল পাস্ট। তাহলে কি বলেছে? যদি আমার একটা বড় বাড়ি থাকতো, তাহলে আই উড গ্রো ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আমি গার্ডেনে, সেখানকার গার্ডেনে তোর ফ্লাওয়ার গ্রো করতাম। এবার ভালো করে দেখ, প্রথমটা সিম্পল পাস্টে আছে, তার পরেরটা উড আছে, উইলের পাস্ট ফর্মই তো, পাস্ট কন্ডিশনই তো উড, তাহলে কি এটাও সিম্পল পাস্টে আছে, আই উড গ্রো ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, তার মানে কি আমি ফ্লাওয়ার গ্রো করতাম গার্ডেনে, ঠিক আছে, যদি আমার থাকতো। তারপরটা দেখ,
তারপরেরটা কি বলেছে, এটা ইনভার্টেড ফর্ম, ঠিক আছে। ইনভার্টেড ফর্ম কিরকম হয়, ভার্বটা আগে চলে আসে, সাবজেক্ট তারপরে চলে যায়। হ্যাড আই এ কার, যদি আমার একটা কার থাকতো, ঠিক আছে, আই উড ড্রাইভ টু মাই অফিস, তার মানে কি আমি অফিস অব্দি সেটা চালিয়ে যেতাম, ঠিক আছে। দেখ এখানে উড আছে, উইলের পাস্ট কন্ডিশনই হচ্ছিল উড, ঠিক আছে। তারপরেরটা কি বলছে, ইফ শি হ্যাড মানি, যদি তার টাকা থাকতো, শি উড গিভ দ্যাট টু মি, তার মানে কি সে আমাকে সেটা দিয়ে দিত। তার কাছে টাকা নেই, তাই জন্য সে দিতে পারেনি, কিন্তু যদি থাকতো তাহলে নিশ্চয়ই দিয়ে দিত, ঠিক আছে। তারপর ইফ আই ওয়্যার ইউ, ঠিক আছে, যদি আমি তুমি হতাম, যদি আমি তুমি হতাম, আই উড নট ট্রাস্ট এনিওয়ান, ঠিক আছে, আমি কাউকে বিশ্বাস করতাম না, ঠিক আছে। দেখ এখানে উড আছে, বুঝতে পেরেছিস? তো মনে রাখবি প্রথমটা যদি সিম্পল পাস্টে হয়, সিম্পল পাস্ট, দেখ সবগুলো সিম্পল পাস্টে আছে। শি হ্যাড মানি, হ্যাড আছে মানে কিন্তু পারফেক্ট নয়, কারণ কি এখানে হ্যাডটাই মেন ভার্ব, মেন ভার্ব যখন হ্যাড হ্যাভ বসছে তখন সেটা সিম্পল পাস্টে অথবা সিম্পল প্রেজেন্টেই ধরে নেব, তাই তো? আচ্ছা, তারপর ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে আমি কাউকে বিশ্বাস করতাম না। তারপরেটা কি বলেছে, ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ, আই উড গিভ হার মানি, ঠিক আছে। বলছে যে আমি যদি তুমি হতাম, একই জিনিস, হ্যাঁ, এখানে একটু অন্যভাবে বলা হয়েছে। ইন ইয়োর শুজ মানে কি আমি যদি তোমার জায়গায় হতাম, এটা বোঝাতে চেয়েছে, ঠিক আছে। আমি যদি তোমার জায়গায় হতাম, ঠিক আছে। ইফ আই ওয়্যার ইন ইয়োর শুজ আই উড গিভ হার মানি, আমি তাকে টাকা দিয়ে দিতাম, ওকে। তারপর তারপর কি বলেছে, ওয়্যার আই অ্যান এমপ্লয়েড পারসন, যদি আমি একটা চাকুরিজীবী মানুষ হতাম। দেখ এখানেও ইনভার্টেড ফর্ম আছে, আগে ভার্বটা চলে এসেছে তারপর সাবজেক্ট এসেছে, ঠিক আছে। এর আগেও একটা করলাম না, এই যে এইটা, হ্যাড আই এ কার, সেরকম ওয়্যার আই এ এমপ্লয়েড পারসন, যদি আমি একটা আমি একটা চাকরিজীবী মানুষ হতাম, আই উড গিভ মাই মাদার অ্যান এক্সপেন্সিভ শাড়ি, ঠিক আছে, আমি আমার মাকে একটা দামি শাড়ি গিফট করতাম, যদি আমি যদি আমি এমপ্লয়েড পার্সন হতাম, চাকরিজীবী হতাম, ঠিক আছে। তারপর ইফ ইউ লিভ অন মুন, যদি তুমি ইয়েতে বাস করো, চাঁদে, ইউ উড ওয়েট 10 কেজি অনলি, তার মানে কি তোমার ওয়েট কত হয়ে যাবে, মাত্র 10 কেজি হয়ে যাবে, যে 60 কেজি সে মাত্র 10 কেজি হয়ে যাবে, 1/6 হয়ে যায় গ্র্যাভিটেশন, ঠিক আছে। তো ভালো করে দেখ, এটা প্রথমটা সিম্পল পাস্টে আছে, আর তারপরেরটা সিম্পল পাস্টেই আছে, কারণ কি উড আছে উইলের পাস্ট কন্ডিশন। তার আগেরটাও কি আছে, আই উড গিভ মাই মাদার এ শাড়ি, ঠিক আছে, তার মানে এটাও পাস্ট কন্ডিশন উড আছে, 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 এটাও উড, এটাও উড, ঠিক আছে। তো কি বুঝলাম, আমাদের পরীক্ষায় যেগুলো এসছে না সেগুলো বেশিরভাগ এরকম করেই এসছে, ওই জন্য আমি বেশি চেঞ্জ করিনি, ঠিক আছে। মানে প্রথমটা যদি সিম্পল পাস্টে হয়, তারপরেরটা সিম্পল পাস্টেই হবে, আর প্রবাবিলিটি আছে যে উড দিয়েই সেন্টেন্সটা করা হবে, কারণ কি এখন অব্দি বেশিরভাগ ক্ষেত্রে সেরকমই করা হয়েছে, ঠিক আছে, যে আমি যদি এটা হতাম তাহলে ওটা হতো, ঠিক আছে। তো উড দিয়ে বেশিরভাগই করা হয়েছে। এইটুকু কি বোঝার কোনো সমস্যা আছে? একবার না বল তাহলে। আচ্ছা, ঠিক আছে, শুভ, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, দেখ, তারপর আর দুটো কন্ডিশন আছে, ঠিক আছে, এতই সহজ জিনিসগুলো। প্রথম কন্ডিশনে কি করলাম, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, একদম নিত্য সত্য অথবা অ্যাডভাইসের জন্য। সেকেন্ডটা কি করলাম, সেকেন্ডটা করলাম হচ্ছিল সিম্পল প্রেজেন্ট প্লাস তিনখানা পসিবিলিটি, এক হচ্ছিল সিম্পল ফিউচারও হতে পারে, ফিউচার পারফেক্টও হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা মডেলস হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছিল সেকেন্ড জিনিস, ঠিক আছে। থার্ড, তারপরে থার্ড জিনিস কি করলাম, থার্ড জিনিস এটা করলাম যে সিম্পল পাস্ট হলে এদিকেও সিম্পল পাস্টই হতে হবে, ঠিক আছে। এত অবধি আমরা এখন অবধি করে এসেছি, ঠিক আছে। আর সামান্য একটুখানি আছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে পরীক্ষায় আসে কোনটা, সব থেকে পরীক্ষায় আসে হচ্ছিল 1 নম্বর এটা, ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছিল এটা, ঠিক আছে। এই দুটো জিনিস সব থেকে বেশি পরীক্ষায় আসে। বলছি প্রথমটা যদি, প্রথমটা বলবো না, সাব ক্লজ মানে কি, যেটার মধ্যে ইফ আছে, যেটার মধ্যে আনলেস আছে, যেটার মধ্যে ওয়েদার আছে, সেইটা যদি পাস্ট পারফেক্টে হয়ে যায়, তাহলে তার পরেরটা কি হবে, তার পরেরটা কি হবে, তার পরেরটা
পাস্ট পারফেক্টই হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এইগুলো দিয়ে হবে, ঠিক আছে? এটাও পাস্ট পারফেক্টই তো, কারণ কি উড হচ্ছিল উইলের পাস্ট, উড হ্যাভ পাস্ট, তার মানে কি পাস্ট পারফেক্টই হচ্ছে, ঠিক আছে? তো দেখ, বলছে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, দেখ এখানে হ্যাড আছে আর V3 আছে, তার মানে কি পাস্ট পারফেক্ট কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু আর সিম্পল পাস্ট নয়, ঠিক আছে? ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি আমি আরেকটু কষ্ট করে পড়তাম, আই উড হ্যাভ পাস মাই এক্সাম, আমি তাহলে আমার এক্সামটা পাস করে যেতাম, ঠিক আছে? পাস করে যেতাম। তারপর, তারপর এটা কি আছে? ইফ ইউ হ্যাড গিভেন মি ইয়োর ফোন নাম্বার, তুমি যদি আমাকে ফোন নাম্বার দিয়ে থাকতে, ঠিক আছে? দেখ হ্যাড আছে প্লাস গিভেন আছে, মানে হ্যাড আছে প্লাস V3 আছে, তার মানে এটাও পাস পারফেক্ট। তারপর আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে কল করতে পারতাম, ঠিক আছে? তারপর, তারপর হ্যাড ইউ টোল্ড মি দ্য অ্যাড্রেস, তুমি যদি আমাকে অ্যাড্রেস দিতে, ঠিক আছে? তুমি যদি আমাকে অ্যাড্রেস দিতে, তাহলে কি হতো? আই উড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে, আমি সেখানে যেতে পারতাম, তার মানে আমি সেখানে যেতে পারিনি, ঠিক আছে? তারপরেরটা কি আছে? ইফ শি হ্যাড সিন দ্য কার কামিং, যদি সে দেখতো যে কারটা আসছে, শি মাইট নট ক্রস দ্য রোড, সে রোডটা ক্রস করতো না, কিন্তু সে রোড ক্রস করেছে এবং হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? এটা সেন্স এরকম। তার মানে কি? দেখ হ্যাড আছে প্লাস সিন আছে, তার মানে এটাও পাস্ট পারফেক্ট। আর এটা মাইট নট হ্যাভ, তার মানে কি এটাও পাস্ট পারফেক্ট উইথ মোডালস দেওয়া আছে, যেখানে অক্সিলারি ভার্ব মোডালস আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। মাইট হ্যাভ ক্রসড, ঠিক আছে? তো বুঝতে পেরেছিস, এই নিয়মটা কিন্তু বোঝা খুবই দরকার, খুবই দরকার, তার কারণ 90% ক্ষেত্রে এটাই আসবে পরীক্ষায়, আর 10% ক্ষেত্রে, 9% ক্ষেত্রে এটা আসবে পরীক্ষায় যে সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, আর বাকি 1% ক্ষেত্রে বাকিগুলো আসবে, ঠিক আছে? তো বুঝতে পেরেছিস ইম্পর্টেন্স? বুঝতে পেরেছিস বুড়ো, হ্যাঁ কি না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, বাড়িতে পড়বি, আর ভিডিওটাও রেকর্ড হচ্ছে তো, ইউটিউবে একবার দেখে নিবি, হ্যাঁ? আচ্ছা, তারপর, তারপর ফোর্থ কন্ডিশন, হ্যাঁ ফোর্থ কন্ডিশনের নিয়ম মনে রাখার আমার মনে হয় কোনো দরকার। থার্ড কন্ডিশনটা একটু আরেকবার বলো না। কোন কন্ডিশন? থার্ড। থার্ড কন্ডিশন হচ্ছিল এটা, যে প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয়, তার পরেরটাও পাস্ট পারফেক্টই হবে, এবং কি দিয়ে হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ। যেমন ইফ ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার, তুমি যদি ভালো করে পড়ে থাকতে, ইউ উড হ্যাভ পাসড ইওর এক্সাম, তার মানে কি তুমি তোমার এক্সামটা পাস করে যেতে, তার মানে কি তুমি পাস করোনি, আর তুমি ভালো করে খাটনিও করোনি, এটা বোঝাতে চাইছে, ঠিক আছে? তারপর এটা কি বলছে? ইফ ইউ হ্যাড গিভেন মি ইওর ফোন নাম্বার, তুমি যদি আমাকে ফোন নাম্বার দিতে, তাহলে আই উড হ্যাভ কল্ড ইউ, আমি তোমাকে কল করতে পারতাম, তার মানে কি তুমি ফোন নাম্বারও দাওনি, আমি তোমাকে কল করতেও পারিনি, ঠিক আছে? তারপরেরটা দেখ, ইনভার্টেড ফর্ম আছে, হ্যাড ইউ টোল্ড মি দ্য অ্যাড্রেস, তুমি যদি আমাকে অ্যাড্রেসটা বলে দিতে, আই উড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে, আমি তাহলে সেখানে যেতে পারতাম গতকাল। তারপর, ইফ শি হ্যাড সিন দ্য কার কামিং, সে যদি দেখতো যে কারটা আসছে, শি মাইট মাইট নট হ্যাভ ক্রস দ্য রোড, সে রোডটা ক্রস করতো না, কিন্তু সে রোডটা ক্রসও করেছে এবং হয়তো কোনো অ্যাক্সিডেন্টও হয়ে থাকতে পারে। বুঝতে পেরেছিস? তার মানে কি প্রথমটাও সিম্পল পাস্ট পারফেক্ট, আর তারপরেরটাও উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এই দিয়ে হয়েছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা দেখে নিবি একবার, ইউটিউবে একবার ঘুরিয়ে দেখে নিবি ভিডিওটা, তাহলে বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা, এবার পরীক্ষায় আজকালকার দিনে যেগুলো আসে, হ্যাঁ এগুলো হচ্ছিল এক্সেপশন, এক্সেপশন। তো আমি বলবো তোদের যে এটার নিয়ম মনে রাখার কোনো দরকার নেই, শুধু সেন্টেন্স গুলোকে মনে রাখ, ঠিক আছে? যেমন প্রথমটা কি আছে? হি টক্স, ঠিক আছে? এটা কিন্তু প্রথম ক্লজ, হ্যাঁ, হি টক্স, এটা হচ্ছে প্রথম ক্লজ। অ্যাজ ইফ হি নোজ এভরিথিং অ্যাবাউট দ্য, এভরিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আচ্ছা এখানে নিউ, ঠিক আছে? নিউ হবে KNEW। আচ্ছা, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন সে সবকিছু জানে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তাহলে দেখ প্রথমটা কিসে আছে, বুড়ো বল? প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে। প্রেজেন্টে আছে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে আছে।
আর তারপরেরটা কি আছে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তারপরেরটা কিসে আছে, সিম্পল, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট, পাঁচটা আছে। ঠিক আছে, পাস্টে আছে। অ্যাজ ইফ যেন সে সবকিছু জেনে গেছে, যেন সে সবকিছু জানে, ঠিক আছে। যদি এরকম থাকে যে অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে, দেখ এই জিনিসগুলো অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে, আই উইশ, ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ টাইম, এইগুলো যদি থাকে তাহলে তার পরের ক্লজটা কি হবে, সবসময় পাস্টে হবে, হ্যাঁ, পাস্টে হবে। দেখ ভালো করে খেয়াল কর, আবার খেয়াল কর, ঠিক আছে, ভালো করে খেয়াল কর। প্রথমটা কি আছে, প্রথমটা আছে হি টক, সিম্পল প্রেজেন্টে আছে। অ্যাজ ইফ হি নিউ, এটা ভুল আমি টাইপ করেছি, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, ঠিক আছে, যেন সে সবকিছু জেনে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে ভুল কি আছে, অ্যাজ ইফ হি নিউ হবে, ঠিক আছে, নিউ, তার মানে কি এটা পাস্টে হচ্ছে, সিম্পল পাস্টে। তারপর হি টক্স, সে কথা বলে, অ্যাজ দো, যেন, হি ওয়াজ, এটা ওয়াজ হবে, ঠিক আছে, হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ইট ইজ সো হট, আই উইশ উই ট্রাভেলড, ইডি আছে, তার মানে কি আই উইশ আছে, যেই যেই আছে যদি এটা হতো, ঠিক আছে, আই উইশ, ভালো করে ওয়ার্ড গুলো খেয়াল করবি, আই উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, তার পরের ক্লজটাই কি হবে, মানে সেই ক্লজটা কি হবে, সিম্পল পাস্টে হবে, ঠিক আছে, সিম্পল পাস্ট, বুঝতে পেরেছিস? তারপর ইফ, ইফ ইট ইট ইজ হাই টাইম, তার মানে কি এটাই মোক্ষম সময়, ইট ইজ হাই টাইম মানে কি এটাই আসল সময়, উই টুক অ্যাকশন, এটাই আসল সময় তোমরা পড়াশোনা শুরু করো, কারণ কি এরপরে তোমাদের বয়স চলে যাচ্ছে, ইট ইজ হাই টাইম ইউ টুক অ্যাকশন, ঠিক আছে। তারপর ইট ইজ টাইম, এটারও সেম মানে, এটা মোক্ষম সময়, ইউ টুক অ্যাকশন, ঠিক আছে। তার মানে কি আমি কি বললাম, এই সেন্টেন্স গুলো দেখ আমি লিখে দিয়েছি, ট্রাই টু মেমোরাইজ দ্য সেন্টেন্সেস, ঠিক আছে, পরীক্ষায় এইরকম ভাবেই সেন্টেন্স আসবে, সেন্টেন্স আসলেই তোর আমার কথা মনে পড়ে যাবে, এই জিনিসটার কথা, ঠিক আছে। অ্যাজ ইফ, হি ওয়ার্কস অ্যাজ ইফ দ্য ওয়ার্ল্ড বিলং টু হিম, বিলংড, ইডি হবে, ঠিক আছে, পরে আসছি, সেটা পরীক্ষায় এসছে, ওই জন্য আমি এগুলো পড়াচ্ছি। তার মানে কি, অ্যাজ দো, অ্যাজ ইফ, আই উইশ, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম যখন থাকবে, তারপরে ক্লজটা কি হবে, পাস্টে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস? বোঝার সেরকম কিছু নেই, মুখস্থ করার আছে, এই জিনিসটা পুরোপুরি আমি চাই তোরা মুখস্থ করে নিবি, ঠিক আছে, কিচ্ছু বোঝার নেই। ফোর্থ কন্ডিশনটা বুঝতে পেরেছিস, হ্যাঁ কি না? হ্যাঁ। হুম। তারপর দেখ, তারপর দেখ, এটা একটা ছোট্ট চার্ট করা আছে, হ্যাঁ, চার্টটায় কি লেখা আছে, প্রথমে জিরো কন্ডিশন পড়লাম তো আমরা, জিরো কন্ডিশনে কি হবে, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, তার মানে ইফ ইউ বয়েল ওয়াটার ইট ইভাপোরেটস, তাই তো, যদি তুমি বয়েল করো ওয়াটার তাহলে সেটা বাতাসে বিলীয়মান হয়ে যাবে, তার মানে কি ইফ ইউ বয়েল ওয়াটার, আচ্ছা, সিম্পল প্রেজেন্ট, আর ইট ইভাপোরেটস, তার মানে কি সেটা বাষ্পীভূত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সেকেন্ডেরটা কি আছে, সেকেন্ডেরটা সিম্পল প্রেজেন্ট হবে প্রথমটা, তারপরেরটা কি হতে পারে, সিম্পল ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। যেমন আমি বললাম, যখন আমি টার্ন 60, তিনখানা কন্ডিশনই লেখানো আছে, তখন আমার পড়ানো হয়ে গিয়ে থাকবে, পড়ানো হবে, ঠিক আছে, যেটা বললাম একবার ইউটিউবে গিয়ে ওটা দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু যখন সাব ক্লজ, এইগুলো কিন্তু সব সাব ক্লজের সাথে এই নিয়মটা হচ্ছে, আর এটা মেন ক্লজের সাথে এই নিয়মটা হচ্ছে, ঠিক আছে। তারপর এটা সেকেন্ড কন্ডিশনটা কি আছে, সেকেন্ড কন্ডিশনটা সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, উড কুড দিয়ে হবে। যেমন ইফ আই হ্যাড এ হাউস, যদি আমার একটা বাড়ি থাকতো, ইফ আই হ্যাড এ হাউস, ইফ আই ওয়্যার ইউ, এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তারপরেরটা হবে হচ্ছিল আই কুড লেন্ড ইউ মানি, অথবা আই কুড ফ্লাওয়ার দ্য ট্রিজ, এরকম, ফ্লাওয়ার দ্য স্যাপলিংস, এরকম, বুঝতে পেরেছিস? তো সেরকম মানে প্রথমটা সিম্পল পাস্ট, তারপরটা সিম্পল পাস্ট, আর সিম্পল পাস্টের মধ্যে উড কুডের একটু বেশি আধিক্য থাকবে, ঠিক আছে, উড কুড দিয়েই দেখতে পাবি আসছে সেন্টেন্স গুলো, ঠিক আছে। তারপর থার্ড কন্ডিশন যেটা পড়েছি, যে পাস্ট পারফেক্ট যদি থাকে, ঠিক আছে, যদি পাস্ট পারফেক্ট, ইফ ইউ হ্যাড গিভেন মি ইউর নাম্বার আই উড হ্যাভ কল্ড ইউ, তার মানে কি আমি তোমাকে কল করতে পারতাম কিন্তু তুমি নাম্বার দাওনি, তাই জন্য আমি কল করতে পারিনি, ঠিক আছে। তাহলে উড হ্যাভও হতে পারে, উড হ্যাভ কল্ড ইউ, কুড হ্যাভ কল্ড ইউ, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপর তারপর আসছে ফোর্থ কন্ডিশন, যেটা পরীক্ষায় আসছে, আর আমি কি বলেছি, কোনো নিয়ম মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবি, ঠিক আছে।
যেমন দেখ প্রথমটা, হি টক্স অ্যাজ ইফ হি ওয়াজ দ্য বস। সে এমন ভাবে কথা বলে যেন সে বস, ঠিক আছে, কোম্পানির বস। তারপরটা কি আছে, আই ডোন্ট নো ইফ হি ওয়াজ দ্য চেয়ারম্যান। আমি জানি না সে চেয়ারম্যান ছিল কিনা, ঠিক আছে। তারপর আই উইশ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। দেখ আমি বলছি না আই উইশ থাকলে পাস্টে হবে, ইফ থাকলে পাস্টে হবে, ইফ থাকলে পাস্টে হবে, ঠিক আছে, অ্যাজ ইফ থাকলে এখানে তো অ্যাজ ইফ আছে। তারপর উই উইশ উই ওয়ার বার্ড, ঠিক আছে, আমাদের মনে হয় যদি আমরা বার্ড হতাম, ঠিক আছে। উই উইশ উই ওয়ার বার্ড, আমরা যদি বার্ড হতাম, হ্যাঁ। আচ্ছা তারপর ইট ইজ হাই টাইম, এটা মোক্ষম সময়, এটা মোক্ষম সময়। উই টুক অ্যাকশন, ঠিক আছে, সিম্পল পাস্ট। বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আরেকটা ট্রিক্স কি, এটা ট্রিক্স লেখা আছে যে সাব ক্লজের সাথে ইফ অ্যাজ ইফ যেগুলো থাকবে সেগুলোর সাথে এখনো অব্দি কখনো উইল শ্যাল ওয়াজ কুড কখনো পড়িনি, ঠিক আছে। তুই দেখ আগের ইয়েগুলোতে গিয়ে দেখবি, ভিডিওটাকে পেছনে করে দেখবি, আমরা কোনো সেন্টেন্সে যেটা সাব ক্লজ আছে ইফ আনলেস সেইগুলোর সাথে কখনো উইল পড়িনি, শ্যাল পড়িনি, ওয়াজ পড়িনি, উড পড়িনি, ঠিক আছে। কি পড়েছি? সিম্পল পাস্ট পড়েছি, ঠিক আছে। ইফ আই হ্যাড এ হাউস, ইফ আই ওয়্যার ইউ, ওয়াজ কিন্তু পড়িনি কোথাও, ঠিক আছে। তারপর ইফ ইফ ইউ বয়েল ওয়াটার, ঠিক আছে, তার মানে কি প্রেজেন্ট হয়েছে কিন্তু কখনো উইল হয়নি, কখনো শ্যাল হয়নি, কখনো ওয়াজ হয়নি, কখনো উড হয়নি, ঠিক আছে। তো এটা মনে রাখবি। তারপর আচ্ছা এবার এক্সাম্পল আছে, এই সবগুলোই পরীক্ষায় এসছে, হ্যাঁ। আমরা এখন আসল যে জন্য শেখালাম এই এক্সাম্পল গুলো আর প্রিভিয়াস ইয়ার গুলো করবো, ঠিক আছে। তো প্রথমটা কি আছে, প্রথমটা বুড়ো কর। Unless you will study hard, you cannot pass. আচ্ছা এখানে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ আমাকে ভাগ করে বল আগে। একটা হলো unless you will study hard আর you cannot pass, এটা একটা। তাহলে মেন ক্লজ কোনটা? You cannot pass। ভেরি গুড, এটা হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে। আচ্ছা এবার বল কি সমস্যা আছে। মেন ক্লজের সাথে কোনো কনজাংশন থাকবে না, আর ওখানে কি আছে, এখানে কনজাংশন আছে। এই যে কনজাংশনটা আছে আনলেস, আমি কি বললাম, যেটার সাথে যে সেন্টেন্সটার সাথে আনলেস ইফ থাকবে সেটাকে কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, যে কোনো একটা। আমি কিছু শুনতে পাচ্ছি না। দেখ প্রথমটা সাব ক্লজ আছে, তার কারণ কি, এর সাথে আনলেস আছে। হ্যাঁ এবার এখানে প্রবলেমটা কি আছে বুড়ো বল। এখানে প্রবলেম আছে যে এখানে হ্যাঁ তার মানে এখানে উইল আছে, এখানে উইল হবে না, কারণ কি সাব ক্লজের সাথে কখনো উইল হয় না। আচ্ছা এখানে কি আছে, ইউ ক্যান নট পাস, এটা জেনারেল ট্রুথের কথা বলছি, যদি তুমি না পড়ো তাহলে তুমি পাস করতে পারবে না। তাহলে এটা আসল সেন্টেন্সটা কি হবে, আসল সেন্টেন্স এটা হবে যে আনলেস ইউ Unless স্টাডি you হার্ড study। ইউ ক্যান নট পাস, ব্যাস এইটুকু, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হুম। তারপর নেক্সট, He will tell you about it when he will come back। তাহলে এখানে বল মেন ক্লজ কোনটা আছে, আমাকে সেইটুকু বলে দে। He will tell you about it। ভেরি গুড, তার মানে হি উইল টেল ইউ অ্যাবাউট ইট। আচ্ছা এবার বল এবার আমাকে বল যে ইয়ে কি হবে, ভুল কি আছে। এখানে সাব ক্লজের সাথে উইলটা হবে না। সাব ক্লজের সাথে উইলটা হবে না, তাহলে কি হবে, হোয়েন হি কামস ব্যাক, তাই তো? He comes back হবে, হ্যাঁ। হোয়েন হি কামস ব্যাক হি উইল টেল ইউ অ্যাবাউট ইট, সে তোমাকে এটা বলবে হোয়েন হি কামস ব্যাক, যখন সে আসবে, ঠিক আছে। আমি যেটা বললাম না একটা সেন্টেন্স মনে আছে, আমি ঘুরিয়ে বললাম যে দেখ সাব ক্লজ কিন্তু পরেও থাকতে পারে, এরকম নয় সবসময় প্রথমেই থাকবে, হ্যাঁ কি না বল। হ্যাঁ। যেমন এখানে সাব ক্লজ কি করে বুঝলাম, এখানে হোয়েন আছে, দেখ এই সেন্টেন্সটার সাথে হোয়েন আছে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে উইল হবে না, হ্যাঁ। আচ্ছা তারপর নেক্সট, We shall go out if it does not rain। তাহলে কি ভুল আছে?
It does মেন not ক্লজ rain. কোনটা? মেন ক্লজ, We shall go out. ভেরি গুড। তারপর If it does not rain. এর রেঞ্জটা চেঞ্জ হবে কারণ এখানে এটা প্রেজেন্টে হবে না। কেন, কি হবে তাহলে? এটা তোমার দেখ এখানে ডাজ আছে, অলরেডি ডাজ আছে, তাহলে রেন্স হবে না, রেন হবে, ঠিক আছে? ইফ ইট ডাজ নট রেন রেন, হবে, হ্যাঁ। যদি যদি বৃষ্টি না হয়, ঠিক আছে, যদি বৃষ্টি না হয় তবে তবে আমরা বেরোতে পারি, ঠিক আছে? তারপর এটা বল। We shall wait till you will finish your lunch. তাহলে এখানে মেন ক্লজ কোনটা আছে? We shall wait till you. উই শ্যাল ওয়েট, We shall till wait ঠিক আছে। আচ্ছা, till you will টিল finish ইউ your উইল lunch. ফিনিশ, কি কি ভুল আছে? Willটা ভুল আছে। উইল ভুল আছে, কারণ কি সাব ক্লজের সাথে উইল হয় না। এটা কোন 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 কন্ডিশনের মধ্যে পড়ছে বলতো? কোন কন্ডিশনে পড়লি? এটা ফার্স্ট কন্ডিশনে পড়েছি, তার মানে কি সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল ফিউচার, তাই তো? প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়েছি। পাস্ট করুন। তারপর If I will play my best, I can win any day against anybody. তাহলে ভুল কি আছে? ওই যে উইলটাই ভুল আছে। তাহলে কি হবে? ইফ দিয়ে যেহেতু শুরু হচ্ছে সেহেতু ওটা হলো সাব ক্লজ। তার মানে ইফ If আই I play my বেস্ট, my my best, I can win anybody against anybody. ঠিক আছে। দেখুন, তারপর নেক্সট, if you will finish your homework, I will give you an ice cream. তাহলে ভুল কি আছে? ওই উইলটা হবে না। তার মানে সাব ক্লজের সাথে উইল হয় না, তাই তো? হুম, আচ্ছা, এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে? প্রথমটা সিম্পল প্রেজেন্ট, তারপরেরটা কি তারপরটা সিম্পল, ফিউচার, ফার্স্ট কন্ডিশন। তার মানে ফার্স্ট কন্ডিশন। ভালো করে দেখে নে, আমি বারবার দেখাচ্ছি এই যে ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, প্রথমেরটা সিম্পল প্রেজেন্টে থাকবে আর দ্বিতীয়টা সিম্পল ফিউচারে থাকবে, কিন্তু তখনই যখন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে না, যেমন এই সেন্টেন্সটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এই সেন্টেন্সটা, তখন কিন্তু আবার কি হচ্ছে, প্রথমটা সিম্পল ফিউচারে হচ্ছে আর পরেরটা সিম্পল পাস্ট প্রেজেন্টে হচ্ছে, বুঝতে পেরেছিস? তারপর নেক্সট, We will rest for some time when we will reach the top. তাহলে কি ভুল আছে? when দিয়ে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে তাই ওটা সাব ক্লজ আর ওটা উইলটা হবে না। তাহলে when we reach the top, ঠিক আছে। একটা জিনিস সবসময় মনে রাখবি, দেখ আমার না এখন এরকম হয়েছে যে আমার নিয়ম টিয়ম কিছু মনে থাকে না। এই যে তোদের পড়াচ্ছি না নিয়মটা, নিয়মটা কালকে আমাকে পড়তে হয়েছে, নাহলে আমি তোদের বোঝাবো কিরম ভাবে। নিয়ম আমার মনে থাকে না, আমার না এগুলো সেন্সে চলে এসছে, যে যখন তুমি আমাকে একটা সেন্টেন্স দেবে তখন আমি দেখে বলবো যে এখানে এইটা ভুল আছে, ঠিক আছে। কিন্তু এই নিয়ম স্টুডেন্টসদের পড়ানো এটা একটা আলাদা চ্যালেঞ্জ, যে নিয়ম ধরে পড়ানো। আমাদের আস্তে 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 পড়তে পড়তে না সেন্স চলে আসে। তো এবার তোর কাছেও না আস্তে আস্তে পড়তে পড়তে 1 বছর 1.5 বছর পর না এইসব নিয়ম টিয়ম ভুলে যাবি, সেন্সে চলে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস যে দুটো উইল একটা ক্লজ, একটা দুটো ক্লজে পর পর দুটো উইল হয় না কখনো, একটা উইল থাকবে আর একটা সিম্পল প্রেজেন্টে থাকবে, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে নিজে থেকে চলে আসবে, কিন্তু যতদিন না চলে আসছে ততদিন আমার নিয়মটাই মনে রাখবি, যে নিয়মটা পড়ানো হচ্ছে সেটাই মুখস্থ করবি আর অ্যাপ্লাই করবি। আর সব সময় সেন্টেন্স পড়ার পর বলবি নিজের মনে মনে কোন কন্ডিশন অনুযায়ী, এটা কি ফার্স্ট কন্ডিশন নাকি সেকেন্ড কন্ডিশন নাকি জিরো কন্ডিশন, কোনটা সেটা মনে করবি, ঠিক আছে? তারপর নেক্সট, If I were the PM, I shall increase employment opportunities. তাহলে কি হবে এখানে? এই শ্যালটা শুরু হবে, উড হবে, হ্যাঁ উড হবে। উড হবে, ভেরি গুড শুভ। তাহলে উড হবে, তার মানে কি এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে? সেকেন্ড কন্ডিশন। ভেরি গুড, সেকেন্ড কন্ডিশন। এই যে সিম্পল পাস্ট আর সিম্পল পাস্ট, ঠিক আছে।
সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, আর সিম্পল পাস্ট কি দিয়ে হবে? উড কুড দিয়ে হবে, ঠিক আছে? তাহলে এবার কর, আস্তে আস্তে তোরা পারছিস, ঠিক আছে? তার মানে ইফ আই ওয়ার দ্য পিএম, আমি যদি পিএম হতাম, আই উড ইনক্রিজ, ঠিক আছে? তারপর নেক্সট। If I am a millionaire, he would help the Millennium Project. হুম হুম, একটা মিস করে গেছি, নয়টা নয়টা। Oh, if I am the richest person in the whole wide world. বলছে এখানে দেখ, এখানে কোনো ক্লজ নেই, বলছে যে ইফ আই অ্যাম দ্য রিচেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তার মানে কি, যদি আমি এখানে পৃথিবীতে, I where হবে? কেন হবে? কারণ কি, এটা কোন কোন কন্ডিশন অনুযায়ী হচ্ছে? Second. না, ভালো করে দেখ, I এটা where এই to the কন্ডিশন অনুযায়ী fourth হচ্ছে। fourth. ফোর যেটা হচ্ছিল এক্সেপশন, আমি যেটা বলেছি যে মানে মিসলেনিয়াস কিছু জিনিস, ঠিক বাইশ আছে? এরকম কিছু বলছে। হ্যাঁ, তো তাহলে কি হবে এটা? ইফ আই ওয়্যার দ্য রিচেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু অ্যাম তো হবে, ওখানে এমন ছিল, কি কিছু বোঝা এটা যাচ্ছে না? আমরা বুঝতে পারছি যে এটা উনিশ করতে। হুম হুম হুম, এটা এরকমই হবে, এরকম করেই মনে রাখবি, এরকম করেই ইংলিশ লিটারেচার হয়ে আসছে, আর এরকম করেই পরীক্ষায় থাকবে, ঠিক আছে? সুতরাং বেশি বোঝাবুঝির কোনো ব্যাপার নেই। আমি যেরকম বলছি, ইফ থাকলে ইফ ক্লজে হচ্ছিল তোর পাস্ট টেন্স থাকবেই থাকবে, থাকতেই হবে। আর কিছু কিছু জিনিস বলেছিলাম, অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে? তারপরে পাস্ট থাকবে, তারপর আই উইশ, সে তারপরেও পাস্ট থাকবে, ঠিক আছে? তারপরেরটা বল, দশেরটা। If he is a millionaire, he would help the Millennium Project. তাহলে এখানে কি ভুল আছে? He would help মানে এটা আগেরটা একটা সিম্পল পাস্টে হবে, ওই সাবক্লজটা সিম্পল পাস্ট করতে হবে। সাব এটা he ক্লজটা was সিম্পল হবে। পাস্ট করতে হবে, ওয়াজ হবে, ঠিক আছে? হি ওয়াজ। তারপর নেক্সট। I would accept the officer if I were you. দেখ এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এখানে কিন্তু সাব ক্লজটা পরের দিকে দিয়েছে, হ্যাঁ, আর মেন ক্লজটা প্রথমের দিকে দিয়েছে। তাহলে এখানে কি হবে? এটা ঠিকই আছে। এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ কি সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, কোনো সমস্যা থাকার কথা নয়, ঠিক আছে? তারপর নেক্সট, 12টা। If I were he will যেটা he করলাম, এটা উনিশের মিলিনিয়ার মধ্যে তাহলে হ্যাঁ, ইফ হি ওয়াজ এ মিলেনিয়ার, তার মানে কি সে যদি মিলেনিয়ার হতো, ঠিক আছে? হতো, তার মানে কি সে মিলেনিয়ার নয়। সে বলছে যে যদি আমি হতাম তাহলে আমি হেল্প করতে পারতাম, হি উড হেল্প, তার মানে কি সে হেল্প করতে পারতো, তার মানে সে মিলেনিয়ার নয়ও, সে হেল্প করতেও পারেনি, ঠিক আছে? তাহলে এই জায়গাটাতে কি এই জায়গাটা? ওয়ার্ড হবে। হ্যাঁ, হি ওয়াজ, ঠিক আছে? কি? বললো ওই পাঁচটা হ্যাঁ, পাস্টে হবে, এটা পাস্ট। হ্যাঁ, যেহেতু ইফ ক্লজ আছে, ইফ এর সাথে পাস্ট প্লাস পাস্ট, ঠিক আছে? তারপর 12টা বল, 12টা বল। if I were he I will not accept this project. হুম, তাহলে কি ভুল আছে? ইফ আই ওয়্যার হি, ঠিক আছে? এখানে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আই কি হবে এখানে? সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, তাই তো? আই উড, তাই তো? would হবে, হ্যাঁ would হবে। উড হবে। তারপর 13টা। He works as if the earth belonged to him. তাহলে ভুল কি আছে? অ্যাজ ইফ আছে তো? হ্যাঁ তার তারপরটা মানে কি তারপর একটা পাস্টে হবে, বিলং আছে, কোনো এরর নেই, নো এরর, ফার্স্ট। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপর নেক্সট। Mini would not go to the market unless I go with her. হুম, তো এটা কি I go with her, আর যেটা I went with her? আই ওয়েন্ট উইদার হবে, কারণ কি এখানে দেখ সিম্পল পাস্ট ওই প্লাস এখানে as সিম্পল পাস্ট, simple past. ঠিক আছে?
আনলেস আই ওয়েন্ট উইথ হার, আমি যদি না যাই, ঠিক আছে, মিনি উড নট গো টু মার্কেট, ঠিক আছে, আমি মিনিও মার্কেটে যাবে না। হ্যাঁ, তারপর নেক্সট। If I made my hair green, everybody will laugh at me. তাহলে কি হবে? দেখ পরেরটা ভালো করে খেয়াল কর, এখানে কি আছে? উইল আছে, তার মানে কোন কন্ডিশন অনুযায়ী যেতে পারে? পরেরটা যদি উইল থাকে, Simple, সিম্পল simple present, পাস্ট, এই সরি সিম্পল ফিউচার যদি থাকে তাহলে কি present. সিম্পল প্রেজেন্ট হতে হবে? তাহলে কি মেড হবে নাকি মেক হবে? Make হবে। তাহলে এখানে মেক হবে, ঠিক আছে। তারপরেরটা 16টা বলো। If she would have read the instruction carefully, she would not have made mistake. তাহলে কি ভুল আছে? এখানে প্রথমটা তোমার সিম্পল পাস্ট পারফেক্টে হবে। ভেরি গুড, তার মানে কি এই যে উড হ্যাভ মেড, এটা দেখে আমি বললাম কি প্রথম ক্লজটা কি হবে? এখানে হবে হচ্ছিল কি হবে তাহলে? পারফেক্ট। এখানে উডটা হবে না। তাহলে কি হবে? If she- এখানে she had হবে। তাহলে She পুরোটা বল। had read. If she had read the instruction হ্যাঁ, carefully, she ইফ would শি not have. হ্যাড রেড, ঠিক আছে, ইফ শি হ্যাড রেড, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, তারপর নেক্সট বল, এটা কোনটা হবে? He will revise it when he comes back. এটাতে ক্রিকেট when he is comes back কখনো হয়? যদি বলিস ঠিকই আছে তাহলে আমি বলবো তোর সেন্স ডেভেলপ হচ্ছে না। when he comes back, comes back আছে? দেখ দেখি। তাহলে কি হবে? এখানে হচ্ছিল এটা এটা মেন ক্লজ, তাই তো? আর এটা হোয়েনটা যুক্ত, এটা সাব ক্লজ। এবার সাব ক্লজে কি হবে কোন নিয়ম অনুযায়ী? যে প্রথমটা মেন ক্লজ যদি হচ্ছে উইল থাকে, হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটা হোয়েন হি কামস ব্যাক হবে, ঠিক আছে, এখানে উত্তরে নেই, আহ, ভুল আছে। তো হোয়েন হি কামস ব্যাক, ইজটা হবে না, ঠিক আছে, ইজটা হবে না। তারপর নেক্সট। If he has time, he will telephone. তাহলে If has মানে তোমার এটা কি কি হবে? নো ইমপ্রুভমেন্ট নো ইমপ্রুভমেন্ট হবে, তার কারণ কি? ইফ যুক্ত যেটা আছে সেটা সিম্পল প্রেজেন্টে আছে, হ্যাজ টাইম, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট। তাহলে আর তারপরে ফিউচার। মেন ক্লজটা কিসে হবে? সিম্পল ফিউচারে হতে পারে, ঠিক আছে, হি উইল টেলিফোন, ঠিক আছে। তারপর নেক্সট। If I will get an opportunity, I shall attend the seminar. তাহলে কি হবে? দেখ এটার তলায় দাগ দেওয়া আছে, হ্যাঁ, এটার তলায় দাগ দেওয়া আছে, এটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। কোন নিয়ম অনুযায়ী হবে? যেটা মেন ক্লজ সিম্পল ফিউচারে হয়, আই শ্যাল সিম্পল ফিউচার, এখানে তাহলে ফার্স্টটা সিম্পল প্রেজেন্টে হবে। তার মানে সিম্পল গেট প্রেজেন্টে হবে। হবে, গেট হবে, ঠিক আছে, গেট গেট, ঠিক আছে, গেট হবে, বুঝতে পেরেছিস? তারপর নেক্সট। It is high time we should have done something useful. তাহলে পুরো এইটার তলায় দাগ এটা আছে, এটার তলে এটাকে কি পরিবর্তন হবে? এটা হবে এটা সিম্পল পাস্টে হবে। তার মানে কি হবে? ডিড, তাই তো? হ্যাঁ। খুব ভালো করে পড়বি, এটা এটা কিন্তু পরীক্ষায় বারবার এসছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমাদের লাস্ট জিনিস যেটা বলবো, লাস্ট, হ্যাঁ, এটা প্রিভিয়াস ইয়ার, আগের গুলো প্রিভিয়াস ইয়ারই ছিল, ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার কিন্তু এটার উত্তর নেই। তো ভালো করে পড়বি, ভালো করে মন দিয়ে পড়ে আমাকে বলবি কি ভুল আছে এক একটা। If I were your mother, I would have taken care of you and your sister. এখানে would have টা হবে না, শুধু সিম্পল পাস্ট হবে, would হবে। উড হবে, ভেরি গুড, আই উড টেক কেয়ার, তাই তো? হুম। তারপর নেক্সট।
whenever he is on holiday, he travels on foot to the temple nearby. তাহলে কি হবে? এটা নো ইমপ্রুভমেন্ট। কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট আছে। বল শুভ কি হবে? এটা প্রেজেন্টেই আছে, এটা নো আছে। ভেরি গুড, এটা নো এরর হবে। তার কারণ কি, এটা একটা অভ্যাসগত জিনিস বোঝাচ্ছে। ঠিক আছে, আমি কি বলেছিলাম? প্রথমটায় চলে যা, প্রথমটা একদম প্রথম নিয়ম, জেনারেল ট্রুথ, জেনারেল ট্রুথ। ঠিক আছে, তার মানে কি, এটা যখন হয় আমিও এটা করি। ঠিক আছে, এটা নো এরর হবে। হ্যাঁ, তার মানে কি, যখনই আমি আসি তখনই আমি করি। হোয়েন এভার হি ইজ অন হলিডে, যখনই সে হলিডেতে আসে তখনই সে মন্দিরে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস এখানে পরীক্ষায় আসে, ভুল করে, এখানে বাই ফুট থাকে। ঠিক আছে, বাই ফুট হবে না, সে সবসময় অন ফুট হবে। হ্যাঁ, অন ফুট আর বাই বাস বাই ট্রেন, মনে থাকবে। অন ফুট একরকম, আর হচ্ছিল বাই বাস আর বাই ট্রেন হবে। ঠিক আছে, অন বাস অন ট্রেন হবে না, বাই বাস বাই ট্রেন। আর অন ফুট হবে সবসময়, বাই ফুট হবে না। ঠিক আছে, তারপর নেক্সট বল বুড়ো। Mr. Rao asked the Mr. Rao asked the newcomer to his office if he will minded working late that day. তাহলে কি হবে? এটা সিম্পল ফিউচারে আছে, ওটা সিম্পল ফিউচার। দেখ, প্রথম কথা তো ইফের সাথে তো উইল হতে পারে না, তাই না? না, মানে এটা হি উইলটাই হবে না, কারণ ওখানে তোমার সাব ক্লজে উইল বসে না। ভেরি গুড, তার মানে এখানে হি, ইফ হি মাইন্ডেড, ঠিক আছে, এখানে মাইন্ডেডই হতে হবে। তার কারণ কি, সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, দেখ এখানে সিম্পল পাস্ট আছে, তাই না? হুম এখানেও হুম মাইন্ডেড হতে হবে, কিছু করার নেই, শুনতে খারাপ লাগছে কিন্তু ইফ হি মাইন্ডেড। হ্যাঁ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইফ হি উড মাইন্ড আছে, ইফ হি উড মাইন্ড কি হবে? ইফ হি উড মাইন্ড, ইফ হি উড মাইন্ড, হ্যাঁ উড মাইন্ডও হতে পারে, কারণ কি উড মাইন্ডও তো পাস্টে উড মাইন্ড হবে। হ্যাঁ, উড মাইন্ডেড, উড মাইন্ডেড হবে না, উড মাইন্ড। ঠিক আছে, উড মাইন্ড, বুঝতে পেরেছিস? এটা তো হ্যাঁ। পাস্টেই আছে, উডটা তো পাস্টের কন্ডিশন, উইলের পাস্ট কন্ডিশন হচ্ছে উড, তাই না? মানে বলছে মিস্টার রাও আক্স করেছিল নিউ কামারকে যে সে কি মাইন্ড করবে যদি সে এই লেট নাইট অব্দি কাজটা করে দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ইফ হি উড মাইন্ড। হুম, তারপর নেক্সট চারটা বল। If the economy fails this year, চার চার it চার reflects badly. Charva. Had you not reached in time, we will have lost our lives. তাহলে কি হবে? ভালো করে বল। দেখ, হ্যাড ইউ নট রিচড এটা কিন্তু সাব ক্লজ। হ্যাঁ, সাব ক্লজ। তাহলে হ্যাড আছে আবার রিচড আছে, তার মানে কি এটা পারফেক্টে আছে, তাই না? হুম তাহলে এখানে কি হবে? পাস্ট পারফেক্টে থাকলে পরেরটা কি হয়, মেন ক্লজটা? এটা সাবক্লাসটা বেশি একটা সহজ হতো, কারণ কিছু হতে পারে। তাহলে কি হবে কি? এখানে উড হ্যাভ হবে। ভেরি গুড, উড হ্যাভ। কোন কন্ডিশন অনুযায়ী? এই কন্ডিশন অনুযায়ী, দেখ থার্ড কন্ডিশন। এই যে থার্ড কন্ডিশন অনুযায়ী। হ্যাঁ, এই যে থার্ড কন্ডিশন, দেখ এখানে হ্যাড প্লাস ভি থ্রি হলে উড হ্যাভ প্লাস ভি থ্রি কুড হ্যাভ প্লাস ভি থ্রি হতে পারে। ঠিক আছে, বুঝতে মানে পেরেছিস? এমনি করে এখানে পাঁচের দিতেই হবে না, মানে ওর ম্যাথটা এটা বলছে। হ্যাঁ, মানে আমি এখানে বলতে হচ্ছিল চাচ্ছি, এখানে যেরকম আছে না, আই হ্যাড, ওইখানে প্রথমটা সেই কি আছে? জায়গাটা ওখানে হ্যাড রিচড আছে। ঠিক আছে, হ্যাড রিচড হচ্ছিল তোর পাস্ট পারফেক্ট। ঠিক আছে, হ্যাড ইউ নট রিচ, তুমি যদি না আসতে তাহলে
আমরা আমাদের জীবন বাঁচাতে পারতাম না, আমরা আমাদের জীবন হারাতাম। ঠিক আছে, তাহলে উড হ্যাভ লস্ট। ঠিক আছে, এটা ইনভার্টেড ফর্ম আছে, তো এটা দেখেই বুঝে যেতে হবে এটা সাব ক্লজ, আর এটা হচ্ছিল মেন ক্লজ, এটা হচ্ছিল মেন ক্লজ। ঠিক আছে, তারপর না নেক্সট পাঁচেরটা। If the economy fails this year, it reflects badly on the government. হুম, No ear. কি হবে? এটা নো এরর হবে। কেন? সিম্পল, যেহেতু প্রথমটা সিম্পল প্রেজেন্টে আছে। কোনটা আমি বলি? সিম্পল দুটোই প্রেজেন্ট, simple present tense. সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট কখন বলি? যখন জেনারেল ট্রুথ, ঠিক আছে, জেনারেল ট্রুথ যখন সে আসে তখন সে করে। এটা কি এটা কি বলেছে? যদি হয় তাহলে হবে, তাহলে কি হবে? যদি ইকোনমিক ফেল করে তাহলে এটা বাজে দেখাবে, তাহলে কি তাহলে হবে? future হবে। হ্যাঁ, তাহলে future হবে। ইট It উইল will রিফ্লেক্ট reflect হবে, badly on the people. ইট উইল রিফ্লেক্ট ব্যাডলি। ঠিক আছে, ইট উইল রিফ্লেক্ট, বুঝেছিস? ইট উইল রিফ্লেক্ট ব্যাডলি, কারণ কি প্রথমটা তো সিম্পল প্রেজেন্টে আছে, তার পরেরটা কি হতে পারে? সিম্পল ফিউচার হবে। ঠিক আছে, ইট উইল রিফ্লেক্ট। তারপর নেক্সট ছয়টা। If I had gone to the library, I can have borrowed a book. তাহলে কি হবে? Had gone পরের এটা could have হবে। ভেরি গুড, তার মানে কি প্রথমটা আছে হচ্ছিল পারফেক্ট, তারপরেরটা কুড হ্যাভ হয়ে যাবে। হ্যাঁ, কুড হ্যাভ অথবা উড হ্যাভ। ঠিক আছে, তারপরেরটা সাত। She will already return home when her parents get back from their offices. বল কি হবে? এটা কি ফার্স্ট কন্ডিশনালের মতো হবে, যেটা ভালো করে দেখ, প্যারেন্টস গেট ব্যাক? ভালো করে দেখ, প্যারেন্টস গেট ব্যাক, গেট ব্যাক এটা কোন টেন্সে আছে আমাকে বল। সিম্পল প্রেজেন্ট। তার Present. মানে সাব ক্লজের সাথে সিম্পল প্রেজেন্ট আছে, তাই তো? তাহলে এটা future হবে। তাহলে কি হবে? Future. No present. কি বলছে ও, বুঝতে পারছিস বুড়ো? আমি বুঝতে পারছি না না, কিছু। বুঝতে পারছি না। No কিছু improvement হবে। না, Simple ভুল is কথা। better. দেখ, আমি টেন্স এই জন্য পড়তে বলেছিলাম, এখানে অলরেডি আছে, অলরেডি থাকলে পারফেক্ট হতেই হবে। Oh, আমি কি but the বলেছিলাম? perfect tense. তার মানে কি সিম্পল প্রেজেন্ট যখন থাকবে, প্রথম নিয়ম কি পড়েছিলাম? 1 নম্বর নিয়ম, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট। 2 নম্বর নিয়ম কি পড়েছিলাম? সিম্পল প্রেজেন্ট প্লাস 3 রকম জিনিস হতে পারে, সিম্পল সিম্পল ফিউচার, Future এর সবকটা। ফিউচার ফিউচার পারফেক্ট আর পারফেক্ট, মডেল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা কি মডেলস, তাই তো? মডেল, হ্যাঁ। তাহলে এখানে কি হবে? ফিউচার পারফেক্ট হবে, তার কারণ কি অলরেডি আছে। তার মানে এখানে কি হবে? হোয়েন হার প্যারেন্টস গেট ব্যাক ফ্রম হিজ অফিসেস, ঠিক আছে, শি উইল হ্যাভ অলরেডি রিটার্নড হোম। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, already perfect tense এর সাথে থাকে। অলরেডি যেখানে থাকবে সেখানে পারফেক্ট হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ঠিক আছে, তো শি উইল অলরেডি রিটার্নড হোম। বুঝতে পেরেছিস? তারপর আটেরটা। If I was president of India, I would work to ensure communal harmony. তাহলে কি ভুল আছে? ওয়াজটা ওয়ার হবে। ওয়াজটা ওয়্যার হবে। ঠিক আছে, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তারপর নেক্সট। If you don't, এটা ফিক্স জিনিস, এটা মুখস্থ করে নে, এখানে বোঝাবার কিছু নেই। এটা হচ্ছিল সেই রকম জিনিস যেটা হচ্ছিল আনরিয়াল সিচুয়েশন। ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ উই ওয়্যার এ বার্ড। ঠিক আছে, এটা আনরিয়াল সিচুয়েশন, এখানে বোঝার কিছু নেই, সবসময় ওয়্যারই করতে হবে। তুই তোর হেডফোনটা খুলে নে, বোঝা যাচ্ছে না কিছু। ওই তখন একটা হয়েছিল না, লাস্ট কন্ডিশনটায়
কিছুই বুঝতে পারছি না আমি। দাঁড়া, পরে তুই মেসেজ করে আমাকে বলিস, ঠিক আছে? পরে আমাকে মেসেজ করে বলিস। হ্যাঁ, আপাতত তুই দেখ এগুলো বুঝতে পারছিস কিনা, তারপর বল নয়েরটা। If you don't have a doctor, contact your public health authority. বলছে ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ডক্টর, তোমার যদি ডক্টর না থাকে তুমি পাবলিক হেলথ অথরিটিতে হেল্প নিতে পারো। তাহলে কি প্রবলেম কি আছে? বল। এটা তো প্রথমটা সিম্পল প্রেজেন্ট রয়েছে, তো ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী এটা তো সিম্পল ফিউচারে যেত। হুম, দেখ এখানে নয়টা কি বলেছে, নয়টা নয়ডারই হবে। তার কারণ কি দেখ তো, দেখ এটা একটা সাধারণ কথা বলেছে, ঠিক আছে? ভালো করে বোঝ, এটা একটা সাধারণ কথা বলেছে। যদি তোমার এটা না থাকে তাহলে তোমাকে এটা করতেই হবে। কারণ কি, তোমার যদি ডক্টর না থাকে, তোমার যদি ডক্টর দেখানোর টাকা না থাকে, তাহলে তোমাকে মিউনিসিপ্যালিটিতে গিয়েই দেখাতে হবে, স্টেট হসপিটালে গিয়েই দেখাতে হবে, তাই না? জিরো তাই তো? কন্ডিশন। তাহলে এটা জিরো কন্ডিশন এই জন্য হচ্ছে, যদি তোমার না থাকে তাহলে তোমাকে করতেই হবে, কিছু করার নেই। এটাই জেনারেল হিসাবে ধরে নিতে হবে, যে যদি তোমার না থাকে আর কোনো উপায় নেই, এটাই করতে হবে। আর আগের আরেকটা কি বললাম, যে যখন যখন সে হচ্ছিল হলিডেতে আসে তখন সে প্রত্যেকবার যায় মন্দিরে, ঠিক আছে? এটাও জেনারেল ট্রুথ, মানে যখনই সে আসে তখনই সে যায়। যখন তোমার টাকা নেই তখন তোমাকে যেতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছিল জিরো কন্ডিশনই হবে। হ্যাঁ, তারপর 10 এরটা। Has the situation been favorable, I would have attended the marriage. ঠিক আছে, বলছে যে হ্যাজ আ সিচুয়েশন বিন ফেভারেবল, যদি ফেভারেবল হয়, হ্যাঁ, যদি তোমার সিচুয়েশন ফেভারেবল হয়, আমি হ্যাজ আ সিচুয়েশন, যদি সিচুয়েশন ফেভারেবল হয় আমি অ্যাটেন্ড করব তোমার ম্যারেজ সেরেমনি, ঠিক ঠিক আছে? তাহলে কি হবে? বল। দেখ ভালো করে দেখ, এখানে উড হ্যাভ অ্যাটেন্ডেড আছে, উড হ্যাভ কোথায় হয়, তার ইয়ে সাব ক্লাস কি হয় তখন? আসতে হয় হ্যাঁ, হ্যাঁ, had the situation been favorable. ভেরি গুড, হ্যাড হবে, হ্যাড, হ্যাড, এইচ এ ডি, হ্যাড। ভালো করে দেখ, এখানে দেখ, হ্যাড হবে, ঠিক আছে? হ্যাড, এখানে পাস্ট পারফেক্ট, আর এখানে উড হ্যাভ, তাই না? এখানে হ্যাড দ্য সিচুয়েশন বিন ফেভারেবল, যদি ফেভারেবল হতো, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ম্যারেজ। তারপর 11টা। If he were to climb the tree and bring the kitty down, the child was happy. If he were to climb the tree and bring the kitty down, the child was happy, কি ভুল আছে? বলছে যে যদি তাকে, যদি সে করতো তাহলে ইয়েটা চাইল্ডটা হ্যাপি হতো। Happy হতো, হুম, তাহলে was হবে, he was to climb. সিম্পল পাস্টই তো হবে। হ্যাঁ, সিম্পল পাস্টই হবে, হি ওয়াজটি হবে, ঠিক আছে? এক মিনিট। কিন্তু দেখ একটু ফোন এখানে, কর। না এক মিনিট, এটা আনরিয়াল সিচুয়েশন আছে তো, হি ওয়ার টু, আর এখানে কি আছে, দ্য চিলড্রেন ওয়াজ হ্যাপি আছে তো, এখানে উড বি হ্যাপি করলে আরো ভালো হয়। এমনিতে ঠিকই আছে ওয়াজ হ্যাপি, ঠিক আছে, কিন্তু উড বি হ্যাপি কর, ঠিক আছে? উড বি হ্যাপি, বুঝেছিস? বুঝেছিস, যদি সে হ্যাঁ, গাছে সেকেন্ড উঠে, কন্ডিশন তো। হ্যাঁ গাছে উঠে তার বাচ্চা বিড়ালটাকে পেড়ে দিত, তাহলে সে হ্যাপি হতো। সেকেন্ড সেকেন্ড কন্ডিশন, তার মানে কি, ওই উড বি, ঠিক আছে? উড বি, তার মানে এখানে ওয়াজ হবে না, দ্য চাইল্ড উড বি হ্যাপি। হ্যাঁ, তারপর 12টা। If I will meet my friend today, I shall give him this book. হুম, তাহলে কি হবে? আগেরটা পাস্ট বললে সিম্পল পাস্ট থাকলে কি ওই জেনারেল কথা হয়। দেখ আগেরটা সিম্পল পাস্ট আছে, দুটোতেই সিম্পল পাস্ট আছে। আমি কি বলেছিলাম, নিয়মটা সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট, কিন্তু আমি তার সাথে এটাও বলেছিলাম যে এটা কি উড অথবা জেনারেল ফিউচার ক্ষেত্রে হয় যেমন প্রেজেন্টে না, হয়? এখানে উইলটা হবে না। এখানে
তুই কোনটার কথা বলছিস শুভ, 11 না 12? না, আমি বলতে চাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে যেমন একটা জেনারেল টেন্স হয়, সেরকম পাস্ট টেন্সেও হয়। জেনারেল সেন্সের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট হয় জেনারেল সেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর সেমন কি পাস্টেও হয়? হ্যাঁ, সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। সিম্পল পাস্টে উড হবে, উড, দ্য চাইল্ড উড বি হ্যাপি, আচ্ছা, ঠিক আছে? তারপর একটা 12টা বল কি হবে? বল 12টা বল তো বল। তোমার ইয়ের সাথে তো উইল বসে না, সাবক্লাসের তাহলে কি সাথে। হবে? তাহলে কি হবে? ইফ আই মিট মাই ফ্রেন্ড আই শ্যাল গিভ হিম দিস বুক। দিস তাহলে বুক, এটা কোন কন্ডিশন অনুযায়ী হলো? সিম্পল টেন্স। কোন সিম্পল প্রেজেন্ট, কন্ডিশন? কোন কন্ডিশন আমাকে জিরো, বলতে হবে। হ্যাঁ, জিরো। পাস্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, তার মানে কি প্রথমটা সিম্পল প্রেজেন্ট, তারপর এটা প্রেজেন্ট, পরেরটা সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার। এই যে শ্যাল আছে, শ্যাল অথবা উইল একই ব্যাপার, শ্যাল অথবা উইল। আই উইল গিভ হিম দিস বুক অথবা আই শ্যাল গিভ হিম দিস বুক। শ্যাল হচ্ছিল আই এর সাথে যায়, শ্যাল ওই জন্য সিম্পল ফিউচার, ওই জন্য এটা ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? তারপর 13টা। If I had a few hours to spare, he would spend them in a public library. তাহলে কি ভুল আছে? এখানে প্রথমটা না, তো সিম্পল পাস্টে রয়েছে, এখানে আই হবে, এটা হ্যাঁ এখানে আই, তারপরেরটা এখানে আই হবে। ওয়ার্ড হবে। তাহলে নো এরর হবে। তাহলে নো এরর হবে, ভেরি গুড, নো এরর। কারণ কি নো এরর কেন হচ্ছে? কারণ কি এখানে হ্যাড কিন্তু মেন ভার্ব, তার মানে এটা পারফেক্ট নয়, এটা সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্ট, পাস্ট। আর এখানে আই উড, এটাও সিম্পল পাস্ট, তার মানে সিম্পল পাস্ট প্লাস পাস্ট। সিম্পল পাস্ট, কোনো সমস্যা নেই। তারপর 14টা। He walks as if the world belongs to him. তাহলে কি হবে? He was what পরেরটা সিম্পল I পাস্টে করতে হবে, বিলংস হবে না, বিলংড হবে। তার মানে অ্যাজ ইফ আছে, ঠিক আছে? অ্যাজ ইফ যেই থাকবে তখন ওই ফোর্থ কন্ডিশন মানে লাস্ট কন্ডিশন চলে আসবে, তখন এটা কি হবে? সিম্পল পাস্টে হবে, বিলংড হবে, ঠিক আছে? সিম্পল পাস্ট, বিলংড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি পিডিএফ তোদেরকে দিয়ে দেবো, আর টেস্ট ইয়োরসেলফও করাবো, আরো প্রিভিয়াস ইয়ার করাবো। মোটামুটি প্রিভিয়াস ইয়ার, এটা তো তুমি ছোট টপিক। যেগুলো নিজের পিডিএফ দেখছো, কি দেওয়া হয়েছে, কিছু এক্সট্রা কোশ্চেন দিয়ে। দাঁড়া, আমি একটু পরে বলছি কথা। আমি যেটা বলছি যে পিডিএফটা এখনই দিয়ে দেবো, ভালো করে দেখবি, ইউটিউবে ভিডিও থাকবে, আর এর সাথে টেস্ট ইয়োরসেলফও করাবো, ঠিক আছে? তো এটা খুব ছোট টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এটা যেন ভুল না হয়, বুঝতে পেরেছিস? আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটা।